কি কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাজারে একটা নতুন গাড়ি আসতে চলেছে, আপনারা সবাই জানেন। গাড়িটা হচ্ছে কিয়া সাইরস। এখন ব্যাপার হচ্ছে যে এই গাড়িটা হঠাৎ মার্কেটে এলো কেন? তাহলে কি সনেট বন্ধ হয়ে যাবে? এটা বোঝার ব্যাপার, কারণ গাড়িটার সম্পর্কে যা যা তথ্য এখনো অবধি এসে গেছে মার্কেটে, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে গাড়িটা কিন্তু সাব 4 মিটার গাড়ি হবে, অর্থাৎ সনেটের সেগমেন্টেড গাড়ি হবে। আর গাড়িতে একটু ইঞ্জিন অপশান এদিক ওদিক করা হয়েছে, মেনলি কিন্তু সনেটের যা ইঞ্জিন সেই ইঞ্জিন এখানে আসবে। সনেটে যে ন্যাচারাল অ্যাসপিরেটের যে 1.2 লিটার ইঞ্জিনটা আছে সেটা এখানে থাকবে না, এটা টার্বো ইঞ্জিন নিয়ে আসবে। আর ডিজেলটা যেমন 1.5 লিটার যে ইঞ্জিনটা আছে সেটা তো থাকবেই। তো এই গাড়িটা হঠাৎ করে কি আর আনার প্রয়োজন কেন হলো? দেখুন, আজকের দিনে না মার্কেটে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, মার্কেটটা এমনভাবে এভ্যালুয়েট হচ্ছে যে দেখা যাচ্ছে যে টোটাল যে মার্কেটের সেল তার 70% গাড়ি প্রায় কিন্তু একটা সেগমেন্ট, সেটা হচ্ছে কম্প্যাক্ট এসইউভি সেগমেন্ট, অর্থাৎ 4 মিটারের মধ্যের যে দৈর্ঘ্যের যে কম্প্যাক্ট এসইউভি যেটাকে বলা হচ্ছে। কম্প্যাক্ট অ্যাকচুয়ালি এসইউভি নয়, কিন্তু ওই একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স উঁচু করে দিয়ে একটু পাওয়ারফুল ইঞ্জিন দিয়ে এগুলোকে কম্প্যাক্ট এসইউভি বলা হচ্ছে। তো সেই সেগমেন্টে কিন্তু প্রায় 70% গাড়ির সেল হচ্ছে, অর্থাৎ মেজরিটি কাস্টমার ওই সেগমেন্টটাকে টার্গেট করেছে। এখন কিয়া এখানে একটা অদ্ভুত মুভ করেছে। মুভটা হচ্ছে কিয়া এই সেগমেন্টটাকে ভেঙে দিয়ে এমন দুখানা গাড়ি আনছে যাতে মার্কেটটাকে ওরা আরেকটু ক্যাপচার করতে পারে। এই স্ট্র্যাটেজিটা কার থেকে নিয়েছে? এটা সুজুকি স্ট্র্যাটেজি। আপনারা যদি খুব ভালো করে খেয়াল করে দেখেন তাই সুজুকি কিন্তু এই সেগমেন্টের দুখানা গাড়ি আছে, একটা ক্রসওভার টাইপের ফ্রংস যেটাকে একটা কম্প্যাক্ট এসইউভি বলা যায়, আর একটা রয়েছে এটা হচ্ছে সুজুকি ব্রেজা। তো ব্রেজাও একটা কম্প্যাক্ট এসইউভি, কিন্তু দুটোর ইঞ্জিন অপশান আলাদা। এটা ফ্রংস যেখানে 1 লিটার টার্বো আর 1.2 লিটার ন্যাচারাল অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন নিয়ে আসে, সেখানে কিন্তু ব্রেজা আসে 1.5 লিটার পেট্রোল ন্যাচারাল অ্যাসপিরেটেড ইঞ্জিন নিয়ে। তো এই জায়গাটাকেই টার্গেট ওরা করেছে, এবং এই জায়গাটা যেহেতু ম্যাক্সিমাম সেল আছে সেই কারণে এমন একটা গাড়ি আনতে চেয়েছে যে গাড়িটা মানে একই সেগমেন্টে দুটো গাড়ি হলো, আর দুটো গাড়ির চরিত্রটাকে একটু আলাদা করেছে যাতে কাস্টমার বেসটাও বাড়ানো যায়। কীভাবে চরিত্র আলাদা করেছে সেটাও বলি। দেখুন, সোনেটে 1.2 লিটার ন্যাচারাল স্পিরিটের যে ইঞ্জিনটা আছে এটা কিন্তু এখানে আসবে না, অর্থাৎ এখানে একদম টার্বো 1 লিটার টার্বো যে ইঞ্জিনটা সেটা আসবে, যেটা সোনেটে একটু হায়ার বেস ভেরিয়েন্ট থেকে আসে, বেস ভেরিয়েন্টে পাওয়া যায় না এবং দামটা একটু বেশি হয়। অর্থাৎ এই গাড়িটাকে ওরা প্লেস করছে সোনেটের থেকে একটু ওপরে, কিন্তু সেলটসের সেগমেন্টে না। সেলটসটা হচ্ছে 4 মিটারের বেশি বড় সেগমেন্ট, এবং আমরা সবাই জানি 4 মিটারের বড় গাড়ি যেখানে হয় সেখানে কিন্তু একটা বড় পরিমাণ ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হয়। তো যে কারণে গাড়ি ম্যানুফ্যাকচারাররা এখন যেটা করছে, বেশিরভাগ গাড়ি 4 মিটারের নিচে রাখার চেষ্টা করছেন, যাতে তারা ট্যাক্সটা কম দিয়ে কাস্টমারের কাছে একটা রিজনেবল প্রাইস একটা গাড়ি উইথ গুড ফিচার্স এবং সব কিছু নিয়ে একটা ভালো গাড়ি দিতে পারেন। তো সেই জায়গা থেকে দেখলে সাইরসকে কি করা হয়েছে, 4 মিটারের কম দৈর্ঘ্যে করা হয়েছে, সনেটের থেকে একটু বেশি প্রিমিয়াম করা হয়েছে, আর 4 মিটার কম হওয়ার জন্য ট্যাক্স যেটা বাঁচলো সেই ট্যাক্সে কিন্তু দারুণ কিছু ফিচার্স দেওয়া হয়েছে। আর সনেটের বিক্রির থেকে মানে সনেট যারা কিনবেন কিয়া তারা সনেট কেন নেবেন না, সাইরস কেন নেবেন, সেইটা করার জন্য কি করা হয়েছে, সাইরসের মধ্যে স্পেসটা কিন্তু যে ম্যানেজমেন্ট করা হয়েছে সেই স্পেস ম্যানেজমেন্টটা কিন্তু সেলটসের মতো করা হয়েছে, অর্থাৎ খুব স্পেসিয়াস একটা গাড়ি। আর লুকটাও কিন্তু করা হয়েছে একটু একদম বক্সি টাইপের ডিজাইন, যেটা সনেটের থেকেও আরও বেশি বক্সি, আরও এসইউভিস টাইপ একটা লুক দেওয়া হয়েছে যাতে কাস্টমার অ্যাট্রাক্টেড হয়ে যায়। অর্থাৎ কাস্টমারকে দুটো জায়গায় এরা ডিভাইড করে দিতে চাইছে, যে একদলকে বলছে তুমি একটু কম দামে গেলে সনেটে যাও, আর একটু প্রিমিয়ামনেস থাকলে একটু খোলামেলা স্পেস চাইলে তুমি একই সেগমেন্টে তুমি সাইরসেও যেতে পারো। অর্থাৎ এই সেগমেন্টে যেহেতু ম্যাক্সিমাম কাস্টমার রয়েছে বাজারে, তাই এই সেগমেন্টটাকে টার্গেট করে নিজের সেলটাকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে নেওয়াই এর পেছনে উদ্দেশ্য, আর কিছু না। তো সাইরস একটা ভালো গাড়ি। তো এর ডিটেলস বসিওর আপনারা এসে গেছে, নিশ্চয়ই দেখেছেন। বেস মডেল থেকে খুব ভালো ভালো ফিচার্স চলে আসছে গাড়িতে, যেটা কিয়া আর হুন্ডার গাড়িতে ফিচার্স নিয়ে কিচ্ছু বলার নেই। কিয়া তো হুন্ডার থেকে একটু এগিয়ে থাকে ফিচার্সের ব্যাপারে। তো গাড়ি বিল্ড কোয়ালিটি কেমন জানি না, কিয়ার গাড়ি খুবই ভালো, কিন্তু কিয়ার গাড়ির সবথেকে বড় সমস্যা হচ্ছে বিল্ড কোয়ালিটি। কিয়ার গাড়ি সম্ভবত বিল্ডের দিক থেকে, বিল্ড কোয়ালিটির দিক থেকে হয়তো সুজুকি গাড়ি আজকের দিনে কিয়ার থেকে বেটার আমি বলবো, কারণ পারফরমেন্সও খুব ভালো না। আর 6টা এয়ারব্যাগ নিয়েও দেখা যায় যে দুর্ঘটনা, এমন দুর্ঘটনা, ছোটোখাটো দুর্ঘটনা এত ক্ষতি হয়ে যায়। তো সেই জায়গাটা কতটা কি কাজ করলে আমার নজর অবশ্যই থাকবে। গাড়িটা মার্কেটে এলে মার্কেটেও রিভিউ দেবো। গাড়ির ব্রোশিওর এসে গেছে। গাড়ির বেস ভ্যারিয়েন্টটি যথেষ্ট ভ্যালু ফর মানি, অপার ভ্যারিয়েন্ট তো আছেই, সেগুলো যত উপরে যাবেন যত গুড় দেবেন তত মিষ্টি হবে, কিন্তু দামটা এখনও আসেনি। তো এই গাড়ির দাম
যখনই আসবে, বুকিংও ওপেন হয়ে গেছে আপনারা জানেন। তো দাম এলেই কিন্তু আমি একটা কিন্তু ভ্যালু ফর মানি ভেরিয়েন্টের ওপর কিন্তু সাইরাসের ভিডিও করব। আর সাইরাসের টেস্ট ড্রাইভ তো অবশ্যই থাকবে, কারণ সাইরাস গাড়িটা আমারও খুব পছন্দের গাড়ি। আর বিল্ড কোয়ালিটিটার জন্য আমিও নজর রেখেছি, দেখা যাক ভারত এনক্যাপ বা জিএনক্যাপের রেটিং কিয়া পাবলিশ করে কিনা, আমারও নজর সেদিকে থাকবে। তো আশা করি এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হলো যে সনেট থাকা সত্ত্বেও কেন সাইরাস এসছে, আর সনেট বন্ধ হবে না, সনেটও চলবে, সাইরাসও চলবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর কিছু জানার হলে কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আবার দেখা হবে আপনার সাথে সিভিক সেন্সের আগামী একটা এপিসোডে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।